কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকীতে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি সেজেছে নতুন সাজে। থাকছে ৩ দিনের নানা আয়োজন। রবীন্দ্র জন্ম জয়ন্তীর খবর জানাতে কুঠিবাড়ি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, এবছর আসলে রবীন্দ্র জন্ম জয়ন্তীর আয়োজনে কি কি থাকছে, কুঠিবাড়িতে কি আয়োজন রয়েছে, আপনার কাছ থেকে একটু শুনতে চাইব। তানিয়া, আপনাকে জানাই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তী উৎসবের শিলাইদহ কুঠিবাড়িতে আমি রয়েছি। আর কিছুক্ষণ পরেই এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ধরে। সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ইতিমধ্যে কুঠিবাড়ির আঙিনা কবিগুরুর দর্শক ভক্ত এবং যারা উৎসুক জনতা ভিড় করেছে এসে জমা হয়েছেন। আর এই পাশেই মঞ্চেও দর্শকরা উপস্থিত হয়েছেন। বিভিন্ন সংগঠন যারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশের শিল্পকলা একাডেমী, তারা এসে উপস্থিত হয়েছেন। মঞ্চেও দর্শকরা পরে উদ্বোধনের পরপরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। মন্ত্রী উদ্বোধন করার পরপরই বিভিন্ন সংগঠন তাদের সঙ্গীত পরিবেশন বা আবৃত্তি বা নৃত্যের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করবেন। এই আলোচনা হবে। আলোচনার পরেই রাত গভীর রাত পর্যন্ত এই বিভিন্ন সংগঠন তাদের পরিবেশন করবেন। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন তাদের সঙ্গীত পরিবেশন বা আবৃত্তি বা নৃত্য এই আলোচনা করেই রাত গভীর রাত পর্যন্ত তারা বলছিলেন যে আসলে বৈশ্বিক যে অস্থিরতা চলছে, অস্থিরতার মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ শান্তির বার্তা দিয়েছেন। সেই বার্তা যদি আমরা প্রত্যেকেই অন্তরে ধারণ করি, তাহলে বিশ্বকবির প্রতি যে সমান মর্যাদা, তার প্রতি যে জন্মদিনের শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা পূর্ণতা লাভ পাবে, এমনকি এখানকার যারা দর্শনার্থী বা কবি ভক্ত যারা আছেন তারা জানাচ্ছিলেন। তো সব মিলিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই কবিগুরুর জন্ম জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনের পরেই সবার জন্য এই আঙ্গিনা একেবারে উন্মুক্ত করা হবে। এই ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম উৎসবের সর্বশেষ খবর। তা নিয়ে